ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের অকাল প্রয়াণের ৪ মাস পেরিয়ে গেলেও কাটেনি শোকের রেশ। তবে তার রহস্যজনক মৃত্যু ঘিরে নানা গুঞ্জন ও ষড়যন্ত্রের তত্ত্বের মাঝে এবার বিস্ফোরক তথ্য সামনে আনল সিঙ্গাপুর পুলিশ। তদন্তকারীদের দাবি, স্কুবা ড্রাইভিংয়ের সময় জুবিন গার্গ মদ্যপ অবস্থায় ছিলেন এবং নিরাপত্তা বিধির চরম লঙ্ঘনই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সিঙ্গাপুরের একটি আদালতে তদন্ত প্রতিবেদন পেশ করে পুলিশ জানায়, ২০২৫-এর ১৯ সেপ্টেম্বর স্কুবা ড্রাইভিংয়ে নামার সময় জুবিন গার্গ মদ্যপ ছিলেন। প্রাথমিক অবস্থায় তিনি লাইফ জ্যাকেট পরলেও কিছুক্ষণ পরই তা খুলে ফেলেন। পরবর্তী সময়ে ফের পানিতে নামার আগে প্রশিক্ষকরা তাকে লাইফ জ্যাকেট পরার অনুরোধ জানালেও তিনি তা কানে তোলেননি। পুলিশের মতে এই অসাবধানতাই অকাল মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাকে। তদন্ত প্রতিবেদনে জুবিনের শারীরিক পরীক্ষার চাঞ্চল্যকর তথ্যও তুলে ধরা হয়েছে। সিঙ্গাপুরের আইন অনুযায়ী ১০০ মিলিমিটার রক্তে ৮০ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া স্বাভাবিক ধরা হলেও জুবিনের শরীরে এর পরিমাণ ছিল ৩৩০ মিলিগ্রাম। স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় ৪ গুণ বেশি মদ্যপান করেছিলেন তিনি। এছাড়া তার হোটেল কক্ষ থেকেও ৭৫০ মিলিমিটারের মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। এর আগে জুবিন ২০২৫-এর সেপ্টেম্বরে সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে স্কুবা ড্রাইভিং করার সময় নিখোঁজ হন এবং পরে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়। আসামের এই ভূমিপুত্রের এমন আকস্মিক প্রয়াণকে অনেকেই স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারেননি। উঠেছিল ষড়যন্ত্রের অভিযোগও। তবে সিঙ্গাপুর পুলিশের এই নতুন দাবি সেই সব বিতর্ককে ভিন্ন দিকে মোড় দিল।